নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ফোনে বিপদ কেন বলছি? ফোন মানেই হয়তো আমরা জানি যে সিম কার্ড তো আমরা লাগাই, আর এই সিম কার্ড অদল বদল করে কেলেঙ্কারি ঘটতে পারে। কি সেই কেলেঙ্কারি? সিম সোয়াপিং স্ক্যাম বা জালিয়াতি। এই জালিয়াতি আসলে কি? আগে একটা ঘটনা বলি আপনাদের। দিল্লির একজন আইনজীবীর খোয়া গেছে 50 লক্ষ টাকা। মনে করা হচ্ছে মোবাইলে সিম অদল বদল করে 50 লক্ষ টাকা হারিয়েছেন তিনি আবার কিন্তু আইনজীবী। কিভাবে? আগে জানাই আপনাদের। একটি অজানা নাম্বার থেকে 3টে মিসড কল তিনি পেয়েছিলেন, তিনি জানিয়েছেন। আর এরপর তিনি ঘুরিয়ে ওই নাম্বারে ফোন করার পর ফোনের ওপার থেকে বলা হয় যে কুরিয়ারের জন্য তাকে ফোন করা হয়েছে। আর আইনজীবীর কাছ থেকে তার বাড়ির ঠিকানাও নিয়ে নেওয়া হয়। ব্যক্তিগত আরও তথ্য বিস্তারিতভাবে, মানে এই ধরুন অ্যাড্রেস, ফোন নাম্বার, ভেরিফিকেশন কিছু বিস্তারিতভাবে তার থেকে নিয়ে নেওয়া হয়। তারপরে সেই আইনজীবী, 35 বছর বয়স ওনার ফোনে 2টি মেসেজ আসে। ঠিকই ভাবছেন, সেই মেসেজে লেখা রয়েছে তার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে 50 লক্ষ টাকা। আর এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত করতে গিয়ে একেবারে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরাও। তারা দেখেন যে ওই মহিলা প্রতারকদের কোনো ওটিপি দেননি। আমরা জানি সাধারণত যে ওটিপি আসে, সেই ওটিপি যখন নাম্বার আমরা কারোর সাথে শেয়ার করি তখন এই ধরনের অ্যাকাউন্ট ফ্রড কেস হয়। কিন্তু সেই আইনজীবী তো কোনো ওটিপি দেননি। তাহলে কিভাবে তার অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা লোপাট হলো? তাহলে কি এটা সিম অদল বদল কেলেঙ্কারি, অর্থাৎ সিম কেলেঙ্কারি বা সিম জালিয়াতি? এটা আসলে কি, কিভাবে কাজ করে, আপনাদেরকে আজকে জানাবো। আমরা অনেকেই হামেশাই মোবাইলে, অর্থাৎ আমাদের স্মার্টফোনে আমরা সিম কার্ড অদল বদল করি। কেমনভাবে? আমরা জানি যে কোনো সিম কার্ডে ডাটা আনলিমিটেড আছে, কোনো সিম কলে আবার ফোন কল আনলিমিটেড ফ্রি। এই জন্য আমরা সিম কার্ড অদল বদল করি। আর প্রথমে প্রতারকেরা কিন্তু কারোর সিম কার্ডের নাগাল পাওয়ার ওই জন্য চেষ্টা করেন। আর এরপর সিম কার্ডের নেটওয়ার্কের কারচুপি করে সেই ফোন নাম্বার নিজেদের কাছে থাকা সিম কার্ডের সঙ্গে লিঙ্ক করে ফেলে। একবার যদি প্রতারকেরা কারোর ফোন নম্বরের নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে কিন্তু তারা সেই ফোন নম্বরের মেসেজও পাঠায়। ফোন বা মেসেজের পর যদি পাল্টা ফোন বা মেসেজ আসে তাহলে যিনি ফোন করছেন তার মোবাইলটিও প্রতারকদের নাগালে চলে আসে। মানে সেই আইনজীবী, শুরুতেই যে ঘটনা আপনাদের বললাম, তিনি 3টে মিস কল দেখেন এবং সেই মিস কলে তিনি রিং ব্যাক করেন। সাধারণত আমরা প্রত্যেকেই দেখি যে কোনো কারণে যদি আমরা ফোন রিসিভ না করি এবং মোবাইলে যদি কোনো আননোন নাম্বার থেকে মিস কল থাকে আমরা তো ঘুরিয়ে ফোন করি। তিনিও তাই করেছেন। আবার তারপরেই ঘটেছে বিপদ। ফলে হ্যাকড হয়ে যাওয়া ফোনে যে মেসেজ আসে সেই একই মেসেজ প্রতারকের ফোনেও আসে। সহজেই ব্যাংকের পাঠানো ওটিপিও চলে আসে প্রতারকদের কাছে। আর প্রতারকদের প্রতারণা করার প্যাচ যেমন আছে তেমনি কিন্তু সেখান থেকে মুক্তির উপায়ও আছে। কিভাবে সিম অদল বদল কেলেঙ্কারি থেকে তাহলে রক্ষা পাওয়া যাবে? হ্যাঁ, আজ আপনাদের এটাই জানাবো। কারণ সিম কার্ড এ তো নয় যে এরকম অদল বদলের জন্য কেলেঙ্কারি হচ্ছে বলে তাহলে আমরা সিম কার্ড বদলই করবো না বা চেঞ্জই করবো না, না। তার জন্য কিন্তু মুক্তির উপায়ও রয়েছে। প্রাথমিকভাবে যদি ফোনে এমন কারোর সঙ্গে কথা বলা উচিত নয়, যার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না বা কথা বলে সুবিধের ঠেকছে না, যদি সিম কার্ড লক করা থাকে বা সিম কার্ডের বৈধতা সংক্রান্ত কোনো বার্তা আসে তাহলে কিন্তু তখনই পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে নম্বরটি ব্লক করা উচিত। মানে সেই আইনজীবী তিনি তো বুঝতেও পারেননি, কিন্তু তিনি কিন্তু সিম কার্ড চেঞ্জ করেছেন এবং আননোন নাম্বার থেকে তিনি ফোন দেখেছেন, ঘুরিয়ে ফোন করেছেন। কিন্তু তিনি তো জানতেন যে তিনি কোরিয়ারে কিছু অর্ডার করেননি। ফলে একটা অযাচিত কল ওনার কাছে এসছে, সেই মেসেজ এসছে, আর উনি নিজের তথ্য শেয়ার করেছেন, নিজের বাড়ির অ্যাড্রেস দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে, সেই তথ্যগুলো উনি শেয়ার করেছেন। ফলে এখানেই কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে এবং নম্বরটি ব্লক করে দিতে হবে। ফোনে যদি সিম লকের সুবিধা থাকে তাহলে তো সেটি করে রাখাই ভালো। আর যদি সিম কার্ডের বৈধতা সংক্রান্ত বার্তা পেলে, মানে কোনোভাবে যদি আপনাদের কাছে কোনো মেসেজ আসে যে এই সিম কার্ড এবার ইনভ্যালিড হয়ে যাবে রাত 12টার মধ্যে, তাহলে কিন্তু ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিংও ব্লক করে দেবেন ইমিডিয়েটলি। কোনোভাবে সময় অপচয় করবেন না, সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে ইন্টারনেট বা ফোন ব্যাঙ্কিং রয়েছে সেগুলো কিন্তু ব্লক করে দেবেন। এবং প্রতারকদের ঠেকাতে কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। কারণ আমরা জানি যে কোনো পাসওয়ার্ড, এখন যা দিনকাল এসছে, কোনো পাসওয়ার্ড কিন্তু টানা রাখা উচিত নয়। তা সেটা আপনার পার্সোনাল কোনো সোশ্যাল সাইটই হোক না কেন বা ফোন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড থেকে
চেঞ্জ করবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু নিয়মিত নজরে রাখা উচিত, যেটা হামেশাই আমরা ভুল করে থাকি। অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হলে অতি সত্বর খুব তাড়াতাড়ি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন কিন্তু বিশেষজ্ঞরা। টাকা লেনদেনের অ্যাপ অর্থাৎ পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা তিনিও কিন্তু বলছেন যে ফোন বা ফোন নম্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাসওয়ার্ড। তবে এলেবেলে পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। অনেকে যেমন নামের সাথে @123 1234 456 এই যে সিরিয়ালি নাম্বারগুলো নিউমেরিক্যালি দেন, সেটা দিলে কিন্তু চলবে না। এবার কিন্তু সময় এসেছে যে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিন, মিনিমাম 8 ক্যারেক্টারের দিন, এবং ফিশিং এবং স্মিশিং এড়িয়ে চলা। এবার আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে তাহলে আমরা কারণ স্বভাবতই দেখুন বাড়িতে যে বয়স্ক মানুষজন থাকে ওনাদের পক্ষে চট করে কিন্তু বুঝে ওঠা ভীষণ কঠিন যে উনি ফিশিংয়ের শিকার হচ্ছেন, বা ওনার কাছে যে ফোন এসেছে বা যে তথ্য ওনার কাছে চাওয়া হচ্ছে সেটা উনি কোনো প্রতারণার পড়তে চলেছেন। তাহলে কিভাবে এড়িয়ে চলবেন? আপনাকে ফিশিং বা স্মিশিং থেকে কিন্তু দূরে থাকতে হবে। ফিশিং স্মিশিং হলো এমন কোনো লিঙ্ক যা আপনার ফোনে পাঠানো হয় বা আপনাকে মোল করা হয়। আমরা অনেক সময় দেখেছি হামেশাই আমাদের কাছে কিছু লিঙ্ক আসে বিভিন্ন জায়গা থেকে। ধরুন আপনি কিছু টেস্ট করতে চান, সেক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করুন, আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন লিঙ্ক এসে থাকে, বা আপনার লোনের দরকার, এই লিঙ্কে ক্লিক করুন, আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এইভাবে ইএমআই ইন্টারেস্ট কম করা হবে। এইভাবে বিভিন্ন লিঙ্ক কিন্তু এসে থাকে। তাই অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কারণ আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু স্ক্যামাররা আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি চুরি করে নেবে। তেমনই কিন্তু সিম কার্ড কাজ না করলে অবিলম্বে আপনারা কিন্তু টেলিকম অপারেটরদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনার সিম কার্ড হঠাৎ করে কাজ না করে। কারণ যখন প্রতারকরা আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে নেয় এবং আপনার নম্বরের মাধ্যমে একটি নতুন সিম কার্ডকে তারা অ্যাক্টিভ করে, তখন কিন্তু আপনার কার্ডটি কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার ফোনে কোনো টাওয়ার আসছে না, নেটওয়ার্ক আসছে না, ঘুম থেকে উঠলেন, আপনি হয়তো মনে করলেন যে অনেক সময় আমি শুনেছি, মানে আমারও যেমন বাড়িতে আমার মাও বলেন যে আজকে মেঘলা ওয়েদার, ওই জন্য মনে হয় একটু ফোনে নেটওয়ার্ক আসছে না। কারণ বাড়িতে সাধারণত বয়স্করা যারা থাকেন তারা অতটা অবগত নয় যে এখন কিভাবে ফিশিং, কিভাবে এই ধরনের স্ক্যাম চলছে। ফলে সেক্ষেত্রে কিন্তু যদি দেখেন যে এরকমভাবে নেটওয়ার্ক নেই বা সিম কার্ড কাজ করছে না, তখন ইমিডিয়েট কিন্তু টেলিকম অপারেটরের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনার ফোনে যে ফোন ব্যাংকিংয়ে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লক করতে হবে। এবং এমন পরিস্থিতিতে যদি আপনার সিম কার্ড ঠিক করে কাজ না করে, টেলিকম অপারেটরের সঙ্গে কিন্তু ইমিডিয়েট আপনার যোগাযোগ করা উচিত। এবং যেমনটা জানালাম যে ব্যাংকিং পাসওয়ার্ডও কিন্তু পরিবর্তন করতে হবে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এছাড়াও আপনাকে কিন্তু ব্যাংককে জানানো উচিত যে আপনার সিম কার্ড কাজ করছে না। তাহলে কি হবে? তাহলে ব্যাংকের তরফ থেকে তারাও কিন্তু যথাযথ পদক্ষেপ নেবে। অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু আপনাকে খুব ফাস্ট করতে হবে। এই যেমন আপনি দেখছেন ফোনের নেটওয়ার্ক নেই, তাহলে আপনাকে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং থাকলে সেটা আপনাকে লক করতে হবে। এবং এই প্রসেসটা করে নেওয়ার পর কিন্তু আপনি ব্যাংককেও ইনফর্ম করবেন। অনেক সময় হয় আপনারা হয়তো যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের তখন মাথায় এই প্রশ্ন আসতেই পারে যে বাড়ি থেকে তো ব্যাংকের ডিস্টেন্সটা অনেকটা, যেতেও তো অনেকটা সময় লেগে যাবে। না, আপনাকে ফিজিক্যালি ব্যাংক ভিজিট করতে হবে না, আপনি কিন্তু টেলিফোনেও আপনি ফোন করে বলতে পারবেন, কারণ আপনার পাসবুকের মধ্যে কিন্তু সেই ফোনের ব্যাংক নাম্বার রয়েছে। সেই নাম্বারে ফোন করে আপনি সঙ্গে সঙ্গে ব্যাংককে ইনফর্ম করবেন যে আপনি ফিশিংয়ের শিকার হচ্ছেন এবং আপনার অ্যাকাউন্ট যেন লক করে দেওয়া হয়। তাহলে ফোনে বিপদ কিভাবে আসে আপনাদের জানালাম, এবং সেই বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন তারও উপায় আপনাদের জানালাম। আজ নিউজ 18 বাংলা ডিজিটাল এখানেই শেষ করছি। তবে আপনারা কিন্তু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং সুস্থ থাকবেন।